আপনারা কি করবেন না করবেন, লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন। হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। সো আমি যেটা বললাম যে সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে, বাট আপনার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমরা, আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বাট হঠাৎ করে এখানে থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে, এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনটাকে আরো বেশি খারাপ করে ফেলে। সো আমার দিক থেকে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন, বিকজ আপনাদের কাছে ইনফরমেশন মিডিয়া বা নর্মাল কমন পাবলিকের চেয়ে আরো অনেক বেশি, আমার চেয়েও অনেক বেশি। সো আপনারা যেটা সঠিক মনে করবেন সিদ্ধান্ত নেওয়ার পর তারপরে আপনারা পাবলিকলি একটা কমেন্ট করবেন, এটা না যে প্রত্যেকটা দিন পাবলিক কমেন্ট করছেন যেটা এখন হচ্ছে। আমার কাছে মনে হয় বর্তমান বোর্ড এই অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। আমি কেন এই কথাটা বলছি, আমি খেলা বাংলাদেশের মাটিতে হবে না এটার পক্ষে আমি না, যে খেলা হইতে হবে, আমি সবসময় খেলা হইতে হবে, হোয়াট এভার হ্যাপেন্স, খেলা মাঠে থাকতে হবে। কিন্তু ধরেন যে ক্লাবগুলা আজকে খেলছে না তাদেরকে যেভাবে করে বঞ্চিত করা হয়েছে ইলেকশনে, তাদের প্রোটেস্ট করার আর কি কোনো জায়গা আছে, কোনো উপায় আছে? না। আমি ক্রিকেট বোর্ডকে অবৈধ বলি, আমার প্রোটেস্টও চলবে, কিন্তু আমার প্রোটেস্ট চলবে খেলার মাধ্যমে। আমি খেলা বন্ধ করে প্রোটেস্ট করতে চাই না। যারা খেলছে না তাদেরও যথেষ্ট কারণ আছে না খেলার, তাদেরকে যেভাবে করে ইলেকশনে বঞ্চিত করা হয়েছে তাদের তো প্রোটেস্ট করার অনেক জায়গা নাই। বাট আমার কাছে মনে হয় যদি যেটাই হোক না কেন খেলাটা যদি না বন্ধ হয়ে প্লেয়াররা যেরকম সাফারার না হোক, আমার ব্যক্তিগত কোনো কারণে, আমি এই কারণে আমি বোর্ডে আসলাম না বা এই কারণে আমি আসতে পারলাম না, এটার কারণে তো 1500 ছেলে সাফারার হইতে পারে না। এই টুর্নামেন্টে যারাই খেলবেন অবশ্যই প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজস্ব একটা মান সম্মান আছে, সবাই চায় যে তাদের ইউনিভার্সিটিটা দেখুক। বাট আমরা যেরকম খেলাটা ফেয়ার ক্রিকেট খেলি, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আর সাথে ওনারা জাহিদ পারভেজ ভাই আছেন, আমিনুল ভাই আছেন, আপনারা জানেন ওনারা স্পোর্টস নিয়ে অনেক কাজ করছেন, অনেক প্ল্যানিং আছে তাদের। এই জিনিসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যে হ্যাঁ, ন্যাশনাল ইলেকশন আসতেছে, পলিটিক্যাল অনেক কিছু হয়, বাট পলিটিক্যালের মাধ্যমে যে ক্রিকেট বা ফুটবল বা স্পোর্টসকে যে ওনারা প্রায়োরিটাইজ করছেন, দ্যাট ইজ আ গ্রেট থিং বাংলাদেশের জন্য। আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে।